নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওর শেষে এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা এইরকমই সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিক কটা নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আই লিগের বিষয় নিয়ে কথা বলা যায়, অবশেষে গতকাল ঘোষণা হয়ে গেল এই মৌসুমের আই লিগের চ্যাম্পিয়ন দলের নাম। তোমাদের গতকালেই জানিয়ে দিয়েছিলাম 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা হতে চলেছে, এবং সেই মতনভাবেই এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন দলের নাম কিন্তু ঘোষণা করা হলো এআইএফএফ এর তরফ থেকে। তো গতকাল ইন্টারকাশি ভার্সেস নামদারি ম্যাচের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে এআইএফএফ এর অ্যাপিল কমিটির থেকে, এবং ওই কেসে শেষ পর্যন্ত নামদারির পক্ষেই রায় জানানো হয়েছে, যার ফলে ইন্টারকাশি তারা কিন্তু কেসে হেরে যাওয়ার ফলে এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে ঘোষিত হয়েছে চার্চিল ব্রাদার্সের নাম। তবে এআইএফএফ এর অ্যাপিল কমিটির তরফ থেকে চার্চিল ব্রাদার্সকে এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করার পরেই ইন্টারকাশি তারা কিন্তু এআইএফএফ এর অ্যাপিল কমিটির রায়ে সন্তুষ্ট না হয়ে তারা ওই কেসের বিষয় নিয়ে এবার ক্যাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে গতকাল চার্চিল ব্রাদার্সকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও আবারও এই কেসটা কিন্তু ঝুলে যেতে চলেছে ইন্টারকাশির নেওয়া নতুন সিদ্ধান্তের ফলে। সেক্ষেত্রে এবার অবশেষে এই বিষয়টা কতদূর পর্যন্ত গড়ায় সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো যাই হোক, আই লিগের কথা বললে এই মৌসুমের আই লিগ 2 এর চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার এফসি তথা কিবুভিকোনার বর্তমান দল, এবং ডায়মন্ড হারবার এফসি তারা আই লিগ 2 এ চ্যাম্পিয়ন হওয়ার ফলে তারা আগামী মৌসুমের জন্য প্রমোট হলো আই লিগে। অপরদিক দিয়ে আবার এই মৌসুমের আই লিগের শেষ দল হিসেবে নির্বাচিত হয়েছে স্বনামধন্য রঞ্জিত বাজাজের দল দিল্লি এফসি, যার সুবাদে দিল্লি এফসি তারা আই লিগ থেকে ডেলিগেটেড হয়ে তারা পৌঁছে গেল আই লিগ 2 এ। সেক্ষেত্রে মোট কথায় বলতে গেলে ডায়মন্ড হারবার এফসি তারা আই লিগের জন্য প্রমোট হলো, এবং অপরদিক দিয়ে রঞ্জিত বাজাজের দল দিল্লি এফসি তারা আই লিগ থেকে আই লিগ 2 এর জন্য রেলিগেটেড হলো। একদিকে মোহনবাগান এই মৌসুমের ভারত সেরা দল হিসাবে নির্বাচিত হয়েছে, অপরদিক দিয়ে মোহনবাগানের পেছনে লাগা রঞ্জিত বাজাজের দল তারা কিন্তু সাফল্যের আরও এক ধাপ নিচে নেমে গেল। সেক্ষেত্রে পাপ যে বাপকেও ছাড়ে না সেটা কিন্তু আবারও প্রমাণিত। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে আজকের ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্ট এফসির ম্যাচ নিয়ে। তোমরা জানো আজ থেকে শুরু হতে চলেছে এই মৌসুমের সুপার কাপের টুর্নামেন্ট, যেখানে আজকের ওপেনিং ম্যাচেই মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্ট এফসি ভার্সেস ইস্টবেঙ্গল এফসি রাত 8টা থেকে। এই ম্যাচে লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলে তোমরা এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টের ম্যাচগুলি টিভিতে দেখতে পাবে স্টার স্পোর্টস 3 চ্যানেলে এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপে। তবে জিও হটস্টার অ্যাপে দেখতে গেলে তোমাদের কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে, আর ফ্রিতে দেখতে হলে আমাদের চ্যানেলে দেওয়া ফ্রি লিঙ্ক থেকে তোমরা দেখতে পাবে। সেহেতু যারা যারা ফ্রিতেই দেখতে চাও অথচ এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফ্রি লিঙ্ক থেকে খেলা দেখার জন্য, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই তোমরা কিন্তু ফ্রি লিঙ্কটা পেয়ে যাবে। তো যাই হোক, এবার যদি আজকের এই ম্যাচের জন্য ইস্টবেঙ্গল দলের প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে কোচ অস্কার বুরজান তিনি আজকের এই ম্যাচের জন্য 4-4-2 এই ফরমেশনটা ইউজ করতে পারেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে গিলকে, দলের 4 ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে দেখা যাবে লালচুংনুঙ্গাকে, এবং রাইট ব্যাক পজিশনে থাকবে মোহাম্মদ রাকিব, এবং জোড়া সেন্টার ব্যাক হিসেবে দেখা যাবে আনোয়ার আলীর সাথে হেক্টর উস্তে জুটিকে। মাঝমাঠের 2 ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে সাউল ক্রেসপোর সাথে জিকসনকে। তবে সাউল ক্রেসপো সে যদি আজকের ম্যাচের জন্য ফিট না হয় বা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে সাউল ক্রেসপোর পরিবর্তে মাঝমাঠে জিকসনের সাথে জুটি বাঁধতে দেখা যাবে নাওরেম মহেশ সিংকে। তো সাউল ক্রেসপোকে রেখে মাঝমাঠে জিকসনের সাথে জুটি বাঁধলে 2 উইংয়ে দেখা যাবে নাওরেম মহেশ সিংয়ের সাথে রিচার্ড সেলিসকে, এবং আপফ্রন্টে দেখা যাবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের সাথে মেসি বাউলিকে। আর যদি সাউল ক্রেসপো সে অ্যাভেলেবেল না থাকতে পারে, তাহলে কিন্তু নাওরেম মহেশ সিং সে খেলবে সাউল ক্রেসপোর জায়গায়, এবং উইংয়ে সেলিসের সাথে দেখা যাবে পিভি বিষ্ণুকে। তো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কেরালা ব্লাস্ট এফসি বদের উদ্দেশ্যে নামতে পারে গত মৌসুমের সুপার কাপ চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গল। তো কোচ অস্কার বুরজান তিনি গতকাল প্রেস কনফারেন্সে বলেছেন, একদিকে মোহনবাগান তারা এই মৌসুমে ট্রফির পর ট্রফি জয় করছে, সেখানে দাঁড়িয়ে আমরা কোনো ট্রফির মুখ দেখতে পাচ্ছি না, যার ফলে আমাদের সমর্থকরা যথেষ্ট হতাশ হয়ে রয়েছে। আর সেই কারণেই আমরা এই সুপার কাপ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে আমাদের সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে কথা অনুযায়ী কাজ করে কোচ অস্কার বুরজান তিনি ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেন, নাকি প্রফেসর কার্লোস কোয়াদ্রাতের মতনই মুখে বড় বড় কথা বলে গোটা মরশুমটা চালিয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের মতে আজকের ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্ট এফসি ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট যদি একটা বিদেশি প্লেয়ারের আপডেট নিয়ে কথা বলা যায়, তো সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 25 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার ক্যালাম টিমিন্স।
2.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ক্যালাম সে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত, যিনি বর্তমানে খেলছেন এ লিগের ক্লাব নিউক্যাসল দলের হয়ে। ক্লাব ক্যারিয়ারের পুরো সময়টাই তিনি কাটিয়েছেন এ লিগেই, যেখানে এ লিগে পার্থ গ্লোরি এবং নিউক্যাসল দলের হয়ে মোট 108টা ম্যাচ তিনি খেলে ফেলেছেন, যেখানে 4টে গোল এবং 4টে অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। যেমনটা আপডেট, হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্ট এই তরুণ অজি মিডফিল্ডার ক্যালামকে নিজেদের দলে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তবে ক্যালাম টিমিন্সের বয়সটা অল্প হয় তিনি এই বয়সেই তিনি আইএসএল-এ মুভ করবেন নাকি সেটাই কিন্তু দেখার বিষয় হবে। হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্ট তারা ভারতীয় তরুণ প্লেয়ারদের নিয়ে এই মৌসুমে দুর্দান্ত কাজ করেছেন এবং তারা এবার কিন্তু তরুণ বিদেশির দিকেও নজর দিয়েছে, যেটা কিন্তু একটা বড় সারপ্রাইজিং বিষয় সেটা বলাই যায়। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ইতিমধ্যেই দলের নতুন বিদেশি প্লেয়ার নেওয়ার বিষয়ে ট্রান্সফার মার্কেটে জোর কদমে কাজ শুরু করে দিয়েছে, যেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে 3 থেকে 4 জন বিদেশির সাথেও কথাবার্তা বলছে, সেটা তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। এবং দ্রুত গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন বিদেশিও চূড়ান্ত করে নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। তবে এবার কথা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি আর কি কোনো বিদেশি প্লেয়ারের পরিবর্তন আমরা দেখতে পেতে চলেছি মোহনবাগান দল থেকে? কারণ গত কয়েকদিন আগেই তোমাদের জানিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্টের পাশাপাশি দলের বাকি কয়েকজন বিদেশি প্লেয়ারেরও আপগ্রেড ভার্সন ট্রান্সফার মার্কেটে খুঁজছে। সেক্ষেত্রে যদি সেই সমস্ত বিদেশি প্লেয়ারদের আপগ্রেড ভার্সন পাওয়া যায়, তাহলে গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি সেই সমস্ত বিদেশি প্লেয়ারদেরও পরিবর্তন আমরা দেখতে পেতে পারি মোহনবাগানের স্কোয়াডে। আর গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি দলের যে বিদেশির পরিবর্তনের খবরটা জোরালোভাবে জানা গেছিল, সেই বিদেশিটা হচ্ছে মোহনবাগান দলের আর এক স্কটিশ বিদেশি তথা মোহনবাগান দলের বিদেশি ডিফেন্ডার টম এলড্রেড। তো এই টম এলড্রেড এই মৌসুমে মোহনবাগান দলের ডিফেন্স লাইনে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু টম এলড্রেডের বয়সটা বেশ খানিকটা হয়ে যাওয়ায় মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে অল্প বয়স্ক কোনো বিদেশি ডিফেন্ডারকে দলে চূড়ান্ত করে অ্যালবার্টো রড্রিগেজের সাথে জুটি বাঁধতে। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত নতুন করে যে খবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে টম এলড্রেডকে আসন্ন মরশুমেও রেখে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ কোচ হোসে মলিনা তিনি জানিয়েছেন তিনি খুব একটা ইচ্ছুক নন এই মরশুমের উইনিং টিমকে ভাঙতে, বিশেষ করে ডিফেন্স জুটিতে। কারণ টম এলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজ তারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে মেলবন্ধন তৈরি করে নিয়েছে, যার ফলে মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি কিন্তু তেমন একটা ইচ্ছুক নন টম এলড্রেডকে ছেড়ে দেওয়ার বিষয়ে। কারণ মোহনবাগান আসন্ন মরশুমে খেলতে নামবে ACL 2-এ, আর সেখানে গিয়ে দলের পারফরমেন্স ভালো না হলে মোহনবাগানকে কিন্তু লজ্জাজনক হারের মুখ দেখতে হতে পারে। আর সেই কারণেই কোচ হোসে মলিনা তিনি চাইছেন দলের ডিফেন্স লাইনটাকে যে করেই হোক শক্তপোক্ত রাখতে। আর এই মৌসুমে টম এলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজ জুটি যতটা ভরসা জুগিয়েছে মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে, তো সেই একই জুটি যদি আসন্ন মৌসুমেও রেখে দেওয়া হয়, তাহলে এই বিদেশি জুটির মেলবন্ধন আসন্ন মৌসুমে এশিয়া মঞ্চে মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে কিন্তু বেশ খানিকটা ভরসা যোগাতে পারবে। আর সেই কথা মাথায় রেখেই কোচ হোসে মলিনা তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তেমনটাই কিন্তু আপডেট। তো যেমনটা খবর, আগামী সপ্তাহ কয়েকের মধ্যেই কোচ হোসে মলিনার সাথে দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং দলের স্কাউটিং টিম তারা একটা মিটিংয়ে বসবেন এবং সেই মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হবে দলের বিদেশি প্লেয়ারের পরিবর্তনের বিষয়ে। আর সেই মিটিংয়ে কোচ হোসে মলিনা তিনি যদি ম্যানেজমেন্টকে আশ্বস্ত করতে পারেন টম এলড্রেডকে দলে রাখার বিষয়ে, তাহলে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে টম এলড্রেডকে আরও এক মরশুমের চুক্তিবৃদ্ধির অফার পাঠানো হবে। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাকভাবে এগোলে টম এলড্রেডকে আমরা আরও এক মরশুম মোহনবাগান জার্সিতেই দেখতে পেতে পারি। সেহেতু আসন্ন সামার ট্রান্সফার উইন্ডোতে শুধুমাত্র গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তেই এক নতুন বিদেশির আগমন ঘটতে পারে বাগান শিবিরে। এর পাশাপাশি আরও যেমনটা আপডেট, যদি আসন্ন মরশুমে টম এলড্রেডকে রেখেই দল সাজানোর পরিকল্পনা করেন কোচ হোসে মলিনা, তবুও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা টম এলড্রেডের পরিবর্তন প্লেয়ারের খোঁজে থাকবেন তার পরের মরশুমের জন্য। সেক্ষেত্রে এটা বলাই যায় মোহনবাগান দলে আসন্ন মরশুমে টম এলড্রেডকে দেখতে পেলেও তার পরবর্তী মরশুমে টম এলড্রেডকে কিন্তু ছেড়ে নতুন বিদেশি ডিফেন্ডার নিয়ে আসবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও টম এলড্রেডকে আরও এক মরশুম দলে রেখে দেওয়াটা ভালো হবে এই মরশুমে টম এলড্রেডের পারফরমেন্সের নিরিখে, নাকি টম এলড্রেডের সাথে আর চুক্তিবৃদ্ধি না করে নতুন বিদেশি ডিফেন্ডার নিয়ে আসাটা বেটার হবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলটার নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।